তো একটা মারামারির ঘটনা ঘটেছিল, সেই মারামারি ঘটনাতে ওই যাকে যে ইনজিওর্ড ছিল, যাকে মেরেছিল, তার স্ত্রী ঘটনাটা থানায় কমপ্লেন করেছিল। অন দ্য বেসিস অফ দ্যাট কমপ্লেন 15 জনের এগেছে চার্জশিট হয়েছিল। সেই চার্জশিটে হচ্ছে 12টা সাক্ষী দিয়েছিলাম, আমি কেসের পিবি ছিলাম। 12টা সাক্ষী হয়েছিল। কোর্ট তারপর সাক্ষীগুলো দেখে যা মানে যে সাক্ষী যা এসেছে সেই দেখে কোর্ট জাজমেন্ট দিয়েছেন। মানে জাজমেন্ট মানে এখনও জাজমেন্ট তো দেননি, উনি কাস্টোডিতে নিয়েছেন। 15 আউট অফ 15 13 জনকে কাস্টোডিতে নিয়েছে, 2 জনকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, দোষী সাব্যস্ত করেছে 13 জনকে, ঠিক, আর 2 জনকে ছেড়ে দিয়েছে। আজকে তো রায় দেওয়ার কথা, আজকে তো বলছি তো, সেইটাই তো বললাম তো আগেই, রায় দেবার কথা ছিল। শারীরিক অসুস্থতার জন্য 4 জন আসতে পারেনি, সেই জন্য কোর্ট অবজারভেশন করেছেন, জেলারকে অর্ডার দিয়েছেন যে কালকে প্রডিউস করা, আইদার প্রডিউস অর ভিসি। এবার কালকে অর্ডারটা যাক, তারপর জেলার উনি কি অর্ডারটা, উনি এবারে কি ওনার বক্তব্যটা বলছে সেটা দেখা যাক। উনি কি বলেন, সুস্থ না হলে কালকে জেলার কি বলবেন সেটা উনি রিপোর্ট পাঠাবেন। এবার ওই রিপোর্টকে পেরুজ করবেন কোর্ট, পেরুজ করে তারপর কোর্ট তার অর্ডার দেবেন। আবার সে এক কথা, জেলারকে দিয়েছে, আমাদের কারেকশনাল হোমের জেলারকে। হ্যাঁ, আমার নাম হরিদাস মুখার্জি, আমি এই কেসের সরকারি আইনজীবী। আজকে রায় হয়নি। 13 জন আসামির মধ্যে 4 জন এখানে প্রোডাকশন হয়নি, 9 জন হয়েছেন। তার জন্য আগামীকাল উনি জেল সুপারকে ডাইরেকশন দিয়েছেন, যদি প্রোডাকশন করানো যায় সশরীরে করাবেন, তা নাহলে ভার্চুয়াল মাধ্যমে উনি ওনার ভার্চুয়াল অ্যারেঞ্জমেন্ট করতে বলেছেন। উনি ওনার রায় ঘোষণা করবেন। বাকি 4 জন কোথায়? হসপিটালে ভর্তি আছেন। সেক্ষেত্রে কি কাকে ওই ইনস্ট্রাকশন দিল কোর্ট? জেল সুপারকে। মেডিকেল কলেজকে কি কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে? না, মেডিকেল কলেজকে নয়, জেল সুপারকে ইনস্ট্রাকশন দিয়েছেন। জেল সুপার মেডিকেল কলেজের সঙ্গে কথা বলে সেই অ্যারেঞ্জমেন্টটা করবেন। ওনারা অসুস্থ আছেন 4 জন। নয় হচ্ছে ফিজিক্যালি এখানে পেশ করতে হবে অথবা ভার্চুয়াল। সেক্ষেত্রে ফিজিক্যালি প্রেজেন্ট থাকবেন, নাহলে ভার্চুয়াল অ্যারেঞ্জমেন্টও করতে পারেন। সেটা সকলের জন্য করতে পারেন, ওদের 4 জনের জন্যও করতে পারেন। সেক্ষেত্রে যদি চিকিৎসকরা ওই 4 জনকে অনুমতি না দেয়, যে শারীরিক অবস্থার কথা চিন্তা করে, সেক্ষেত্রে কি হবে? তো ভার্চুয়ালের কথা তো বলছি, ভার্চুয়াল তো উনি মানে অর্ডার শিটে মেনশন করেছেন। আগামীকাল কি? আগামীকাল রায় ঘোষণা করবেন। আপনি কি অভিযুক্ত পক্ষের আইনজীবী ছিলেন? হ্যাঁ, অবশ্যই। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দাস। কালকে হবে, আগামীকাল হবে।